আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললেক, উহু উহু, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললেক, তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লে আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনালেক, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুঁড়াঘরের ঘুটঘুটা আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাঁচলে হাঁ হয়ে ভালেছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললেক, ইটা স্বপন নয়, স্বপন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেঝালো সঞ্জা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটেক, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি বটে। যখন থাকে হুঁশ হইছে তখন থাকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলথক, পরের ঘরে হিসাল ঠেলবেক তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলথক, তুই কুইরিপাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা অতটাও ভাঙে নাই। মাঝে মধ্যে জ্বর আসতো বটে। জড়ালে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমালানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লেক। এক গাদা এঁঠা কাঁঠা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে আতকাল গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, হ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারবো। তোমরা লোক দেখলাও গা, আমি চললাম।
কথাটা বললে গটগট গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে, দুপাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? ই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুল্লতার একনাতে লোকে এখন লক্কাকার। তার মাঝে বাঁশি বাজাই জিপগাড়িতে চাপে আগু পেছু পুলিশ লিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেড স্যার বললেক, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াই বললেক, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, ই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই দেঘড়া গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেথা। ভিড় ঠেলে সে আসে বললেক, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবকুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবেক, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবেক, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক।